আচ্ছা, এখন আমি তোদের এই দুদিনে যা পড়িয়েছি সেটা করে দেখাবো। ঠিক আছে? তো দেখ, আমার লিব্রে অফিস ওপেন করা আছে, সেখানে আমি একটা কিছু ডকুমেন্ট একটা লিখে রেখেছি। ঠিক আছে? তো প্রথম আমি যেটা তোদের পড়িয়েছিলাম সেটা হচ্ছে চেকিং স্পেলিং অ্যান্ড গ্রামার। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেতে হবে আমাকে টুলসে। টুলস থেকে কোথায় যাব? স্পেলিং। এখানে দেখ কি দেখাচ্ছে, কন্টিনিউ চেকিং অ্যাট বিগিনিং অফ ডকুমেন্ট। ইয়েস, চেকিং ইজ স্পেল চেক ইজ কমপ্লিট। দেখ এখানে কিছু দেখাচ্ছে না, কেন না? এই মুহূর্তে আমার এই ডকুমেন্টটার মধ্যে কিছু ভুল নেই। এবার যদি এটার মধ্যে কোনো ভুল থাকে, ধর কোনো স্পেলিং ভুল করলাম বা লিখতে ভুল করলাম বা হয়তো ভুলে গেছি, কোনো কারণে ভুল হলো, সাপোজ আমি এখানে একটা ভুল করলাম, ইউটা ডিলিট করে দিলাম, করে দিয়ে এবার স্পেল চেক করছি। দেখ এখানে দেখ দেখাচ্ছে যে বাট ফর দ্য, এই জায়গাটায় ভুল আছে রেড কালারে। দেখ সাজেশনেও দিয়েছে ডকুমেন্ট ডকুমেন্ট, এখান থেকে কারেক্ট অল করে দে, ইয়েস কর, ওকে কর, দেখ কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার দেখ, সাপোজ আমি এখানে কোনো ব্যক্তির নাম দিলাম, যেমন আমি এখানে কোনো ব্যক্তির নাম দিলাম বিকাশ। ঠিক আছে? তো এই যে ব্যক্তির নাম, এই ব্যক্তির নামটা ওদের ডিকশনারিতে নেই, তাহলে আমি এটা স্পেল চেক করি। স্পেল চেক করতে দেখ এটা কিন্তু ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? এখানে কি লেখা আছে? নট ইন ডিকশনারি। অর্থাৎ এই যে বিকাশ, এই যে ওয়ার্ডটা, এটা এই সফটওয়্যারটার সাথে যে ডিকশনারিটা দেওয়া আছে সেই ডিকশনারিতে নেই, থাকার কথা নয়, কারণ এটা একটা ব্যক্তির নাম, কিন্তু বানানটা আমি ঠিকই লিখেছি। তো এই ক্ষেত্রে আমি কি করব? এটাকে ইগনোর অল করে দেবো। ঠিক আছে? ইয়েস, ওকে। তাহলে কি হবে? এই যে ওয়ার্ডটা, বা এটাকে আমি আরও একটা করতে পারি, টুলস স্পেলিং, দেখ আর কিন্তু ভুল দেখাচ্ছে না। দেখ কেন আমি এটাকে ইগনোর করে দিয়েছি। আরও একটা করতে পারি, এই যে নামটাকে অ্যাড টু ডিকশনারি করে দিতে পারি। তাহলে কি হবে? ওদের যে ডিকশনারি আছে সেখানে অ্যাড হয়ে যাবে, তাহলে নেক্সট টাইম থেকে ওটার এরর আসবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এরপর কি বলেছিলাম? এরপর বলেছিলাম ফরম্যাটিং এ ডকুমেন্ট। ঠিক আছে? একটা ডকুমেন্টকে ফরম্যাট করতে গেলে কি করতে হয়? তাহলে দেখ এই ডকুমেন্টটাকে যদি ফরম্যাট করতে চাই কি করতে হবে? ফরম্যাট, এখান থেকে কোথায় যাব? পেজ স্টাইল। পেজ স্টাইলে গেলাম। পেজ স্টাইলে গেলে দেখ এখান থেকে কি লেখা আছে? অর্গানাইজার, পেজ। পেজের মধ্যে দেখ এখানে ফরম্যাট আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি A4, A5, A6। এবার আমি যেরকম পেজ নেবো সেরকম সিলেক্ট করতে পারি। পেজটার হাইট, উইথ, মার্জিন একটা দিতে পারি পেজটার। ঠিক আছে? লেফট, রাইট, টপ, বটম কি মার্জিন হবে সেটা আমি দিতে পারি। আরেকটা কি? ওরিয়েন্টেশন, আমি যেটা বলেছিলাম করে দেখাবো, সেটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করলে দেখ এইখানে আমার এফেক্টটা কীরকম হবে সেটা দেখাচ্ছে। দেখ আমি এখন এটা পোর্ট্রেটে আছে, ল্যান্ডস্কেপ অ্যাপ্লাই করে দেখছি, দেখ এইরকম চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছিস? আর পোর্ট্রেট করলে এরকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, এরপর হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার আমি একটা সেট করে দিতে পারি, সেটা ABC করে হবে না 1 2 3 করে হবে, সেটা আমি আমার মতো করে সেট করে দিলাম। ঠিক আছে? হুম। এটা এখন আমার একটাই পেজ আছে বলে পেজ নাম্বার আসছে না। যখন আমার এটা 10টা 12টা কি, যখন যেখানে পেজ 1 দেখতে পাচ্ছিস, যখন অনেকগুলো পেজ আসবে তখন আমি যেভাবে পেজটা সেট করব সেভাবে আসবে। ঠিক আছে? এরপর দেখ কি করতে পারি, এইটাকে আমি আমার মতো করে আরও কতভাবে ফরম্যাটিং করতে পারি। দেখ এইখান থেকে আমি এটাকে ছোট বড় করতে পারি। দেখ এটা বড় হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট করলে ছোট হয়ে যাচ্ছে। এরপর দেখ এই যে বলেছিলাম টুল বারে থাকে বি, যেটা দিয়ে বোল্ড করা যায়, বা কন্ট্রোল বি দিয়েও করা যায়, শর্টকাট কি। দেখ বোল্ড হচ্ছে, আই দিয়ে কি বলেছিলাম ইটালিক, ইটালিক হচ্ছে, ইউ দিয়ে আন্ডারলাইন। ঠিক আছে? এই গেল। এছাড়াও দেখ হেডিং এর জন্য হেডিংটা কোথা থেকে চেঞ্জ করা যায়? দেখ এইখান থেকে হেডিং চেঞ্জ করা যায় বিভিন্নভাবে। এইখান থেকে আমি যেরকম আমি হেডিং চাই এখান থেকে
সেরকম আমার হেডিং হতে থাকবে। ঠিক আছে? এবার আমি আমার মতো করে যখন ডকুমেন্টটা তৈরি করব তখন এভাবে হেডিং তৈরি হবে বিভিন্নভাবে। এখানে পার্টিকুলার কোনো হেডিং নেই, তাই হয়তো এফেক্টটা সেইভাবে বোঝা যাচ্ছে না। যখন আমি এখানে একটা হেডিং দেবো কিছু, দিয়ে যখন আমি হেডিং সিলেক্ট করব এখানে এইভাবে, দেখ এবার দেখতে পাচ্ছিস, ধর এইটা একটা লেখা রয়েছে, এইখান থেকে সাপোজ আমি এটাকে 20 করে দিলাম, দিয়ে এটাকে হেডিং করলাম, তখন হেডিংটা এভাবে এফেক্ট করবে, তার আন্ডারে ডকুমেন্টটা লেখা থাকবে। ঠিক আছে? এরপর আমি কি করতে পারি, এইখানে ধর যে ডকুমেন্টটা আছে সেটাকে আমি ফন্ট যে টাইপ যেটা বলেছিলাম, ঠিক আছে, নিজের মতো করে আমি চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে? আর কি করতে পারি, দেখ এতগুলো ফন্ট টাইপ আছে, এতগুলো ফন্ট টাইপ আমি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারি। দেখেছিস? আমি সাপোজ ধর এইখানে এই একটা ফন্ট টাইপ সিলেক্ট করলাম, এই টাইপের ফন্ট হয়ে গেল। আন্ডারলাইনটা কেটে দিলাম। ঠিক আছে? এবার দেখ, এবার যেটা বলেছিলাম সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে সাপোজ আমি ফন্ট কালার যেটা বলেছিলাম, দেখ এইখানে দেখতে পাবি, দেখ হাইলাইট কালার আর ফন্ট কালার বলেছিলাম, এখান থেকে আমি যদি এইটা সিলেক্ট করি ফন্ট কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? হাইলাইট কালার যদি মনে করি দেবো, এরকম একটা হাইলাইট কালার দিলাম, দেখ লেখাগুলো সব হাইলাইট হয়ে গেল। ঠিক আছে? এরপর আরও এখান থেকে কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। দেখ এখানে কি আছে, অ্যালাইন লেফট করলে লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে, এটা করলে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা করলে রাইট অ্যালাইনমেন্ট, এটা করলে জাস্টিফাইড হচ্ছে, মানে কম্প্যাক্ট হয়ে যাবে লেখাটা। ঠিক আছে? এটা যখন একটা ফুল একটা ডকুমেন্টের উপর প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করবি, করে করে দেখবি প্রত্যেকটা এফেক্ট আরও ভালো বুঝতে পারবি যখন নিজে হাতে যখন করবি। এবার সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা একটু বলে দিই, যেমন এক্স আর 2 লিখলাম, 2টা আমি চাইছি সাপোজ সুপারস্ক্রিপ্ট করতে চাইছি। ঠিক আছে? দেখ x2 এখানে দেওয়াই আছে, হলো। আবার মনে কর এই 2টাকে আমি, বা আমি x2 লিখবো না, আমি h2 লিখছি। এই 2টাকে নিচে চাইছি, তখন কি করব, সাবস্ক্রিপ্ট করব। ঠিক আছে? এইগুলোই মোটামুটি আমি পড়িয়েছি, যেগুলো আমি করে দেখালাম। ঠিক আছে? এই পর্যন্ত।